সিপিআইএম দল যারা তাদের পার্টি সংবিধানে একনায়কতন্ত্র কায়েমের বীজ বপন করেছে, আজ তারা সংবিধান রক্ষার কথা বলছে। বাবা সাহেব আম্বেদকরের প্রতি মেকি শ্রদ্ধা জানিয়ে সংবিধানের নামে তাদের নাটক যে কতটা নির্লজ্জ তা বলার অপেক্ষা রাখে না। যাদের ইতিহাস শুধুই রক্ত ঝরা অধ্যায়ে ভরা। ত্রিপুরা এবং সারা দেশে এই বামপন্থীরা জনগণের রক্তে লাল সাম্রাজ্যের মসনদ গড়ে তুলেছিল। হাজারো মায়ের বুক খালি করে তাদের সন্তানের লাশের ওপর ক্ষমতার হুঙ্কার দিয়েছিল। খুন সন্ত্রাস ছিল তাদের একমাত্র শাসন নীতি। লেনিন, স্ট্যালিন, মাও সেতুং এর রক্তাক্ত পথে এই তথাকথিত লাল বিপ্লবীদের আদর্শ গড়ে উঠেছে। এদের জন্মদিনে আজও বড় করে উদযাপন করে তারা, কিন্তু এদের ইতিহাস গণহত্যার কাহিনী। এদের আদর্শই হলো খুন, সন্ত্রাস আর একনায়কতন্ত্র। আর আজ তারাই সংবিধান রক্ষার কথা বলছে, যা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ত্রিপুরাবাসী এই খুনি নির্লজ্জ বামেদের শাসনের দুঃস্বপ্ন কখনো ভুলতে পারবে না। 25 বছরের অপশাসনে ত্রিপুরার মাটি রক্তে ভিজেছিল। এমন একটি সকালও ছিল না যেদিন কোনো না কোনো পত্রিকার পাতায় রাজনৈতিক খুনের খবর ছাপেনি। এমন কোনো নির্বাচন ছিল না যেখানে মায়ের কোল খালি হয়নি। পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা, বিধানসভা, এমনকি কলেজ নির্বাচন, প্রতিটিতেই অস্ত্র ও সন্ত্রাসী ছিল তাদের একমাত্র হাতিয়ার। ত্রিপুরার মন্ত্রী বিমল সিনহা, বিধায়ক পরিমল সাহা এই শহীদদের রক্তে রঞ্জিত সিপিআইএম এর পতাকা। তাদের হত্যার বিভৎস স্মৃতি ত্রিপুরাবাসীর মনে এখনো জল করছে। নিশিকান্ত চাকমা, চানমোহন ত্রিপুরা, এদের মতো অসংখ্য বলিদান দিতে হয়েছে এই হারমাদ বামেদের উৎখাত করতে। সিপিআইএম এর লাল পতাকা আসলে নিরীহ মানুষের রক্তে রঞ্জিত। যেখানে বামেরা শাসন করেছে সেখানেই সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তাই আজ এরা দেশের প্রায় প্রতিটি রাজ্যেই গণবর্জিত। যে দল কিনা একনায়কতন্ত্র কায়েমের স্বপ্ন দেখে, তারা আজ নোটার সাথেও লড়াইয়ে হেরে যাচ্ছে। তাই চীনের রঙিন গল্প শোনানো এই বামেদের মুখে সংবিধান রক্ষার বুলি বড়ই বেমানান। যে দল নিজের পার্টি সংবিধানকেই জনগণের ওপর চাপে দিতে চায়, তারা সংবিধান রক্ষার কথা বলবে, এটা প্রহসন ছাড়া আর কিছুই নয়। তবুও এই স্বৈরাচারী সিপিআইএম এর মুখে আজ লজ্জার আঁচটুকুও নেই। জনগণ আর বোকা নয়। আপনারা যা করেছেন তার প্রতিটি অধ্যায় সাক্ষী এই ত্রিপুরা সহ গোটা দেশ। আর সেই রক্তাক্ত ইতিহাসই আপনাদের ধ্বংসের কারণ।